অবশেষে 50 বছর আধিপত্য হারাতে যাচ্ছে আমেরিকা 50 বছর ধরে তাদের ডলার আধিপত্য ধরে রেখেছে তেল কেনার মাধ্যমে। তারা সৌদি আরব থেকে ডলারের মাধ্যমে তেল কিনতো। সৌদি আরবের সাথে চুক্তি ছিল 50 বছর পর্যন্ত। তো গতকালকে সৌদি আরবের সাথে চুক্তি শেষ হওয়ার পরে দ্বিতীয়বার সৌদি আরব নবায়ন করেনি চুক্তি। তো সেই জন্য ডলারের আসলে দরপতনটা অতি নিকটেই চলে আসছে। যে আমেরিকা সবসময় ডলারের দাপট দেখিয়ে সারা বিশ্বকে কুপঘাত করে রাখছে, অবশেষে সৌদির হাত ধরে শুরু হলো ডলারের দরপতন। তো এখন থেকে যতটুকু খবর আছে যে সৌদি সরকার সিদ্ধান্ত নিচ্ছে বিটকয়েনের মাধ্যমে তেল বিক্রি করবে। যেমন চায়নার সাথে যোগাযোগ থাকা আছে, রাশিয়ার সাথে এবং বিভিন্ন দেশের সাথে ওদের সম্পর্ক ভালো হওয়ার কারণে যে তারা এখন আর আসলে ডলারের মাধ্যমে চুক্তি নবায়ন করতে চাচ্ছেন আমেরিকার সাথে। তেল যদি ডলারের মাধ্যমে বিক্রি না হয় তো অবশ্যই এই ডলারের দরপতন শুরু হবে, পতন শুরু হয়ে যাচ্ছে। আমেরিকা যে 50 বছর ধরে যে আধিপত্য করে আসছে, বিশেষ করে লাস্টের যে কয়েক বছর তারা মানুষের উপর যেই বিভিন্ন দেশের উপর তারা অন্যায় অত্যাচারভাবে আক্রমণ করছে, বিশেষ করে আফগানিস্তান, ইরাক, তারপরে বিভিন্ন দেশের উপর যেভাবে তারা এই যুদ্ধ পরিচালনা করে তাদের দেশকে ধ্বংস করছে, একমাত্র ডলারের তাদের কারণে। এখন এই সৌদি আরবের মাধ্যমে ডলারের পতন আস্তে ধীরে অন্যান্য দেশের কাছেও হবে ডলার। তো আশা করি এই যারা মুসলিম বিশ্ব আছে তারা এক হয়ে এই জিনিসটা কাজ করবে। তো আমার একটা ব্যক্তিগত মতামত হলো যে যেই সব দেশে তেল আছে, যেমন সৌদি আরব, ওমান, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, তো আমি যেটা মনে করি ইরান সহ যারা আছে মিডল ইস্টে যারা আছে, বিশেষ করে আরব কান্ট্রি, আমি মনে করি তাদের যেই দেশের যেই মুদ্রা, যেমন সৌদি এবং কাতার আছে রিয়েল, কুয়েতে আছে দিনহার, এবং বিভিন্ন দেশে যে টাকাগুলো আছে, আমি মনে করি তাদের দেশের টাকায় তারা তেল বিক্রি করলে সবচেয়ে বেস্ট হবে। তখন তাদের দেশের টাকার মান আরও বেশি বাড়বে, বিশ্ববাজারে তারা ভালোভাবে ছড়িয়ে যাবে। তো এটা হলো আমার ব্যক্তিগত মতামত। জানি না যে দেশের সরকার তারা ওইভাবে তাদের দেশ কীভাবে পরিচালনা করবে তারা ভালো জানে। তো এটা আমার ব্যক্তিগত মতামত। জানো রাশিয়া, চীন তারা অবশ্যই আগে থেকেই একটা সিগন্যাল দিয়ে রাখছে তারা ডলারের মাধ্যমে ব্যবসা লেনদেন করবে না। আফগানিস্তান তো অবশ্যই আছে, আফগানিস্তান ডলারের মাধ্যমে লেনদেন করবে, এটা ঘোষণা দিয়ে দিয়েছে আগেই। যেহেতু আফগানিস্তানে ডলারের দাম কম অন্যান্য দেশের চাইতে, আমাদের দেশে যেরকম বর্তমানে 115+, আফগানিস্তানে সেটা অনেকটাই কম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আশা করি ডলারের পতন শুরু হলো।